অখিল বর্মন এবং কৃষ্ণকান্ত বর্মনের পর এবার নছির মিয়া। বাংলাদেশে বিজেপির বিরুদ্ধে তাকে আটকে রাখার অভিযোগ। ঘটনাস্থলে এবার শীতলকুচির শালবাড়ি সীমান্তের। জানা গেছে, এদিন সকাল নাগাদ নছির মিয়ার জমিতে বাংলাদেশিদের গবাদি পশু জমির ফসল নষ্ট করে। এরপর নছির মিয়া ওই গবাদি পশুর পিছু ধাওয়া করে বাংলাদেশের গবাদি পশুর মালিকের বাড়িতে চলে যায়। এরপর বাংলাদেশি লোকজন ভারতীয় ওই ব্যক্তিকে আটক করে বিজেপির হাতে তুলে দেয় বলে অভিযোগ। আর এই ঘটনায় পরিবারের লোকজন চিন্তিত। তবে বিএসএফ তাকে ফেরাতে উদ্যোগী হলেও এখনও তাকে ফেরত আনতে সক্ষম হয়নি। ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় সহজে যাতায়াত করা যায়। আর তার জেরেই এদিন নছির মিয়া সহজেই বাংলাদেশে চলে যায় এবং আটকে রেখে তাকে তুলে দেয় বিজেপির হাতে। ধান খেতে ধান খাওয়ার ছাগল গেছিল, তো তা ছাগল দুইটা নিয়ে আসছি, আর বাকি দুইটা ওইদিকে গেছে। তাই ছাগল পিটেবার গেছিল, ওইদিকে বলতে গেছিল যে ছাগল ধান খেতে গেছে, ওই যায় ওইদিকে ধরছি। তারপরে তো আমরা কর পাই না কি। ছাগলগুলো কার? ছাগল বাংলাদেশে। কারা ধরেছে তোমার বাবাকে? বাংলাদেশের বিডিআর। মানে কেন ধরলো? বাংলাদেশে চলে গিয়েছিল? হ্যাঁ, ছাগল নিয়ে গেছে, ওইদিকের ছাগল তো বলতে গেছে যে বলে তোমাদের ছাগল ধান খেতে যাচ্ছে। তারপরে আটক করে রেখেছে। হ্যাঁ। মানে এখনো কোনো খোঁজ পাওনি? না। তোমার নাম কি? দুলাল মিয়া। আচ্ছা, ভারতীয় প্রশাসন, বিএসএফ, পুলিশ, তারা এসে তারা খোঁজ খবর করছে? হ্যাঁ, তারা আছে। তারা কি বলছে তোমার? তারা আশ্বাস দিচ্ছে তোমার বাবাকে? বলছে যে আসবে, নিয়ে আসবে। তোমরা কি নিয়ে বাংলাদেশে বিএসএফ আটক করেছি। বাংলাদেশের বিজেপি? বাংলাদেশে বিজেপি মানে কি করতে গেছিল? ক্ষেতের মধ্যে ছাগল হয়েছে বাংলাদেশি, তো ওর বাড়ি ছাগল, যার বাড়ি ছাগল তার বাড়ি তো যাবে লোকটা। ছাগল খেতে রেখেছে, ওর বাড়ি গেছি। ছাগলটাকে বাঁধে রাখেন, খেতে আমার নষ্ট করে, কিন্তু ওর বাঁধে না রাখে ওর বাড়িতে গেছে। এখন লোকটাকে আটক করছি, করি বাংলাদেশে বিজেপিকে খবর দিছি। ওরা ছাগলটা বাংলাদেশিদের? ছাগলটা বাংলাদেশি, আচ্ছা, যে বাড়িটা ছাগলটা, তার ছাগলটা ওই ছাগল ওর বাড়ি গেছি, ওই বাড়িতে ওই আটক করছি। মানে বাড়িটাও বাংলাদেশেই পড়েছে? বাংলাদেশের বাড়ি। কয়টার ঘটনা এরা ধরো মোটামুটি ধরো ঘটনা হবে 11:30-12টার মধ্যে ঘটনা। এখন পর্যন্ত কি জানা গেল? এখন পর্যন্ত মনে করো তো বাংলাদেশে বিএসএফ নিয়ে গেছে, আমার ফ্ল্যাগগুড়ি আমাদের এদিকে বিএসএফ বলছে বলে দিব, কিন্তু এখন তো বর্ডারে আসে না। আমাদের বিএসএফ বর্ডারে ফ্ল্যাগ গাড়ি বসে আছে, তো মোটে 1টার থেকে এখন 4টি বাজে গেল, ও আসতেছে, এখনও আসে না। বলছে লোকটাকে দিব, ফেরত দিব। লোকটা তোকে ফেরত দিয়েছে না এখনও। যাকে নিয়ে গেছে তার নাম কি? নছির মিয়া। এই জায়গাটার নাম কি? মৌসুমুরি শালবাড়ি। নসির এমনিতে কি কাজ করতো? এই খেতি কাজে করে। মানে ওপরে যার ছাগল তাকে চেনে ও? ওর ছাগলটাকেও সেটা লোকটাকেও চিনতো, পাশাপাশি আমাদের বর্ডারে বাড়ি, তো ভুইতে যদি আছে ওকে তো চিনবো অবশ্যই। তা ওর নাম কি, যে যার বাড়িতে গেছে বাংলাদেশে? বাংলাদেশে ওর নাম সাত্তার মিয়া। সাত্তার মিয়ার ছাগল? হ্যাঁ, ওই সাত্তার মিয়ার ছাগল। আর ওই যে গ্রামটা কি ওই পারে? গুড়ালটারি। গুড়ালটারি বলে গ্রামটা, ধগলগুড়ি, কিন্তু পাড়াটার নাম গুড়ালটারি বলে, যে পাড়াটা ঘটনা হয়ে গেছে। আচ্ছা, যাকে নিয়ে গেছে তার বয়স কত হবে? ধরো 55-56 বছর বয়স। আপনাদের সাথে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়েছে? কোনো যোগাযোগ হয়নি, কোনো তো বিএসএফ কোনো কি হয়ে যোগাযোগ। মানে ওর বিজেপি কি ওদের ক্যাম্পে নিয়ে গেছে না ওখানে? ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে নিয়ে গেছে। গেছে। ওটা কি ক্যাম্প জানা আছে? ধগলগুড়ি ক্যাম্প। মানে যে গ্রামের নাম ওটাই? হ্যাঁ, ওইটা। আপনারা চিন্তিত এখন? আপনারা হ্যাঁ, কতটা চিন্তায় আছেন? আমরা তো বহুত চিন্তিত আছি, কিন্তু লোকটাকে আমাদের ফিরে দিলে আমাদের অসুবিধা আছে, কিন্তু আমাদের বর্ডারে বাড়ি। ওরা যদি বাংলাদেশি বিজেপি যদি আমার লোকটাকে ফিরে না দেয়, কালকে আমরা 5-10টা লোক বাংলাদেশের দিল ঘাস কাটতে আসে, ওরকম বাঁধে রাখবো। কয়েকদিন আগেও শীতলকুচির ওই দিকে এই ধরনের দুটো ঘটনা ঘটেছে। মানে এই ঘটনার পর কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমরা তো গ্রামবাসী পুরো আতঙ্কে আছি, আমাদের লোকটাকে চাই। মানে এখানে তো কোনো কাঁটাতারের বেড়া নেই? এখানে কাঁটাতারের বেড়া নাই। যখন এই ঘটনাটা ঘটে তখন বিএসএফ এর নজরে আসেনি? না, বিএসএফ এর নজরে সেখন আসেনি। বিএসএফ তো ওই অফি পয়েন্টে আসে, বিএসএফকে খবর দিছি, বিএসএফ তার পুরোপুরি চলে এসছে। লোকটাকে যখন আটক করার পর আমাদের ক্যাম্পে সাহেব আছে, এখানে আছে। বিএসএফ কি আশ্বস্ত করলো আপনাদের? বিএসএফ আশ্বস্ত করছে আমরা যেভাবে লোকটাকে আমরা ফেরত দিব, আমরা এনডিএ লোক ফেরত দেবো। বাংলাদেশের বিডিএর সাথে কথা বলছি, এখন বাংলাদেশের যে হাইকমান্ডের সাথে কথা বলতেছি। কি নাম আপনার? আনোয়ার মিয়া। কে হয়? চাচা হয়। মোটামুটি 50 গজ বাংলাদেশের ভিতরে গেছে, বাড়ির কাছে। ওদেরকে বলছিল যে তোমাদের ছাগল ধান খায়, কোনো দুশ্মনী ছিল, ওরা হয়তো বিডিআরকে, বিজিবিকে ফোন করে ওকে আটকে দিয়েছে।
মানে নসির মিয়া কি বাংলাদেশের ভিতরে ঢুকে গেছিল? ঢুকছিল 50 গজের ভিতরেই ঢুকছিল, ছাগলের পিছে পিছে চলে গেছে বলার জন্য যে কার ছাগল এটা, বারবার আমার খ্যাত খাইছে বলার জন্য গেছিল। আমার তো নন ফেন্স এরিয়া, এখানে তো কোনো ফেন্সিং নেই। নন ফেন্স এরিয়া যেতে পারে, গিয়ে বলতে পারে, ভাই বন্ধু হিসেবে যায়, আসা যাওয়া করে লোক। আমরা যার ছাগল এসেছিল সেই বাড়ির লোকই কি বিজিবিকে বলে এই নসির মিয়াকে সম্ভবত সেই বাড়ির লোক মানে বিজেপিকে ফোন করেছে, বা তাদের কোনো এই যে যখন ঢুকলো ওখানে নসির মিয়া, ঢোকার পরেই কি বিজেপি চলে আসছে না ওকে আটকিয়ে বিজেপির খবর দেওয়া হয়েছে? না, ওকে ওখানে থাকাকালীন ওকে বিজেপিকে ফোন করেছিল, সঙ্গে সঙ্গে ওরা চলে এসে ধরছে। তারা ওরা চিন্তাধারা করছিল ছেড়ে দেবো কি না, পরবর্তীতে নাকি ওদের অফিসারকে খবর দিয়েছে, ওরা এখন ধবলগুড়ি বিজেপি ক্যাম্পে নিয়ে গেছে। আমাদের বিএসএফের তৎপরতা সম্ভবত আমরা ফেরত পাবো আর কি। আপনি বিএসএফের সঙ্গে কথা বলেছেন? আমরা বিএসএফের সঙ্গে তখন থেকে লেগে আছে। আমি ক্যাম্পে গিয়ে বিএসএফের সাহেবকে বলছিলাম, এরা উপরের অফিসারদের বললো, ওরা সঙ্গে সঙ্গে চলে আসছে। দুইজন কমান্ডেন্ট আছে, কোম্পানি কমান্ডার, ও একজন টুয়েচি সাহেব আছে। এরা চেষ্টা করতেছে আর বারবার ফোন করতেছে যে এটা আমরা এখানেই মিউচুয়াল করি, যা আছে আমাদের লোককে আমাদেরকে দিয়ে দেন, নাহলে পরবর্তীতে না দিলে আমাদের কোনো সমস্যা হতে পারে, বর্ডারে কোনো গ্যামজাম হতে পারে। আপনাদের ছাগলগুলো আমাদের দেশে আসে, আমাদের ছাগলগুলো আপনাদের দেশে যায়। এরা খুব চেষ্টা করতেছে বিএসএফ। কোম্পানি কমান্ডারের নাম কি? আপনার নাম দাদা? আমার নাম আলিফ হরিমিয়া। কোন দায়িত্বে আছেন? আমার ওয়াইফ পঞ্চায়েত শালবাড়ি।